সম্প্রতি বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক ট্রাইবাল স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনোভাবেই পাড়ার মধ্যে ধর্ষিতা পরিবারকে হুমকি ধামকি ও একঘরে করা যাবে না। তাদের পাশে পাড়াবাসীকে এগিয়ে আসতে হবে। আমি যেটা বলতে এসেছি এখানে আপনাদের উচিত আপনাদের এই পরিবারটা ২৭ আগস্ট বেলা ১১টায় বান্দরবানের রুমায় পাইন্দু হেডম্যান পাড়া বাজার শেডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আটককৃত ধর্ষক ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সামাজিক সালিসির বিচারকদের সহযোগিতা করার জন্য চাঁদা সংগ্রহ করতে ২৪ আগস্ট রাতে পাড়াবাসীর মধ্যে এক বৈঠক করার অভিযোগ উঠেছে। ওই বৈঠকে পাড়ার মধ্যে বাধ্যতামূলক চাঁদা সংগ্রহের বিষয়টি অনেকেই মানতে পারেননি। মূলত চাঁদা সংগ্রহের বিষয়টি বন্ধ করা এবং অসহায় ধর্ষিত পরিবারের সদস্যদের খোঁজ নিতে রুমা জোন কমান্ডার ও পাড়াবাসীর সহায়তায় এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। আমরা ঠিকই তুললাম ১০০, ৪০০, ২০০ টাকা এরকম করে আমরা তুললাম, কারণ তোলার পিছনে ওই যে দুইজন বাকি অংশ যেহেতু আমাদের ওসি সাহেবের ওই ইউনিয়ন সার চাপ দিছে, আমাদের বলছে তোমরা যে বাকি দুইজনগুলো আমাদেরকে যে প্রকারে হোক ওদেরকে খুঁজে আমাদেরকে দিতে হবে, ওইটা হিসাবে আমরা ভাগ করছে প্রত্যেক পরিবারে ২০০-২৫০। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরার দে, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লামং মার্মা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া ভিক্ষু, মৌজা হেডম্যান মং চৌ মার্মা, পাইন্দুপাড়া কারবারি থয়সা মার্মা, পাইন্দু ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মংসো মার্মা, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার গংবাসে মার্মা সহ পাইন্দু হেডম্যান ও আলেচুপাড়ার নারী পুরুষ ও স্থানীয় লোকজন। প্রধান অতিথি ও রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তি ও তার পরিবারকে সহযোগিতার জন্য পাড়াবাসী থেকে কোনোভাবেই চাঁদা সংগ্রহ করা যাবে না। অভিযোগ রয়েছে এর মধ্যে যারা চাঁদা সংগ্রহ করছেন তারা ভুক্তভোগী বা পরিবারকে সহায়তা না করে উল্টো অপরাধীদের সহযোগিতা করতে চেয়েছেন। তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান অতিথি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারের পাশে পাড়াবাসীকে এগিয়ে আসতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, যাতে করে তাদের মনোবল শক্ত হয়ে ওঠে। পরে জোন কমান্ডার ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে বসবাসের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।